আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে ভীষণ মজার হাঁস ভুনা। আর শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে ভীষণ মজার হয়, আর বিশেষ করে যদি চিতই পিঠার সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর দেখতেই পাচ্ছেন আমার রান্না করা যে মাংসটা, সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছে। তো কি কি উপকরণ ব্যবহার করলে হাঁসের মাংস খেতে ভীষণ মজার হয় তো তাও আমি বলে দিব। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি পৌনে 1 কাপের মতো নিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর নিয়েছে হচ্ছে একটা টমেটো, আর সেই সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি, কারণ হাঁসের মাংস একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে। আর এগুলো হচ্ছে একদম দেশি কাঁচামরিচ, যেটা খেতে একটু বেশি ঝাল হয়। তো সবগুলো উপকরণ একত্রে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। কিছুটা আস্ত থাকলেও কোনো সমস্যা নেই। আর এখানে আমি একটা হাঁস নিয়েছি, আর আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা জালির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যেতে পারে। আর আমি কিন্তু চামড়া সহই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পৌনে 1 কাপের মতো সরিষার তেল। অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যদিও শীতকালীন হাঁসের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে, তারপরেও রান্নার মধ্যে যদি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এই যে দেখতে পাচ্ছেন, এটা যেটা আমরা একটু আগে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি আরো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যেটা আমরা পেস্ট করে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা 1/4 কাপের মতো, আর এটা ফ্রোজেন ছিল। হাঁস রান্নাতে মশলার পরিমাণ একটু বেশি লাগে, গরুর মাংসের থেকেও বেশি, আর এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি। তারপর দারচিনির টুকরো আমি 2 টুকরো নিয়েছিলাম, তো মাঝখান থেকে আমি আবারও ভেঙে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 4টা এলাচ এবং 4টা লবঙ্গ দিয়ে দিয়েছি। তো মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এরপর মশলাটা যেন পুড়ে না যায়, আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া উঁচু করে 1 চা চামচ পরিমাণ। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হচ্ছে উঁচু করে 2 চা চামচ পরিমাণ। পরবর্তীতে আমি আরো 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি, অর্থাৎ মরিচের গুঁড়া আমি 3 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা একত্রে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর এটা হচ্ছে আমার হোমমেড গরম মশলার গুঁড়া। তো এই মশলা তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো মশলাটা যেন পুড়ে না যায়, আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। অর্থাৎ হাঁসের মাংসের টেস্ট কিন্তু এই মশলাটার উপরে নির্ভর করবে। মশলাটা যত ভালো করে কষাবেন আপনাদের তরকারিটা খেতে ততটাই মজার হবে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হাঁসের যে কলিজা ছিল সেই কলিজাটা আমি রেখে দিয়েছি, যেহেতু এই মাংসটা সেদ্ধ হতে প্রচুর সময় নিবে। এখন যদি কলিজাটা দেই তাহলে কিন্তু গলে যাবে। তো যাই হোক, আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসলাম কয়েক মিনিট পর। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন যেহেতু মশলাটা বেশ ঘন আছে, তো নিচ থেকে কিন্তু পোড়া লেগে যেতে পারে, আর এই জন্য ঢাকনাটা সরিয়ে একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচ থেকে পোড়া লেগে না যায়। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে আরো 1 কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে পানি, আর এটা হচ্ছে গরম পানি। আর অবশ্যই কিন্তু গরম পানিটাই দিতে হবে, এতে করে কিন্তু মাংসটা খুব দ্রুত সেদ্ধ হতে পারবে। আর একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই নাড়াচাড়ার উপরেও কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো হাঁসের যে কলিজাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই কলিজাটা দিতে হবে যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন। আর দেখতেই পাচ্ছেন যতটুকু পরিমাণ ঝোল ছিল তাতেই কিন্তু কলিজাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে এবং কষানোর মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আর যেহেতু আমি ভুনা করবো এর জন্য কিন্তু পানিটা আমি বেশি দিব না। তো সব মিলিয়ে এখন আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করব, আর এটা হচ্ছে ফুটন্ত গরম পানি। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। তো ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি কয়েক মিনিট জাল করে নিব। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু জাল করে নিতে পারেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব, যেহেতু ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরেকটু টেনে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমি গরম থাকা অবস্থাতেই একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি চেষ্টা করেছি শীতকালীন একটা জনপ্রিয় খাবার
সবার আপনাদের সাথে একদম ডিটেইলসে শেয়ার করার জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।